أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ আমরা 11 মাস হায়াত পাইছি। শুকরিয়া খোদার দরবারে। আমরা মুসলমান এবং আমরা ইমানদারদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করছেন। রোজা আজকে রাত্রে তারাবি এবং সাহারি চলবে। কালকে থেকে রোজা মুখের মধ্যে আসবে, জবানে রোজা চলে আসবে। হাতের রোজা, পায়ের রোজা, মনের রোজা, সমস্ত কিছুর উপর রোজা রাখতে হয়। আমরা শুধু পেটের উপবাসে রোজা করি, সেই পেটের উপবাস শুধু পেটের রোজা হয়। জবানে কোনো মিথ্যা কথা বলা যাবে না, হাত দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, হাত দিয়ে কারো ক্ষয়ক্ষতি করা যাবে না, এটা হলো হাতের রোজা। পা দিয়ে কোনো খারাপ কাজের দিকে, খারাপ কর্মের দিকে অগ্রসর হতে পারবে না, সেটা হলো পায়ের রোজা। এভাবে চক্ষু দিয়ে কোনো খারাপ টিপাটিপি করবে না, খারাপ কোনো কর্মের দিকে চক্ষুকে পাতি দিবে না। এইরকম ভাবে কান দিয়ে কোনো খারাপ জিনিস শুনবে না, চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখবে না, এটার নাম হলো চোখের রোজা। সমস্ত বডির রোজা আছে, এর নাম হচ্ছে দাইমি রোজা। আর মাসিক রোজা, যেটা 11 মাস পরে যে রোজা আসছে পবিত্র মাহে রমজান, সেটা হলো মাসিক রোজা। আপনি মাসে 12 মাসে 1 মাস করলেন, ভাগ্য ভালো থাকলে, শরীর স্বাস্থ্য সুস্থ থাকলে। কিন্তু দাইমি রোজা করতে হবে। আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা ছেড়ে দেওয়া, এবং যেটা করতে বলছেন সেটা করার নাম হলো দাইমি রোজা। এই জন্য দাইমি সালাত এবং দাইমি রোজার উপরে জীবন পরিচালনা করতে পারলে একজন পাক্কা মুসলমান হয়। থামুন, সাবধানে থাকুন, নিজের জীবনকে আত্মসংযমের ভিতরে আনুন। তাজকে নফস করার জন্য রোজা পূর্ব শর্ত। সুতরাং আপনার নফসের যে চাহিদা আছে সেটা নিষ্পত্তি করার জন্য নিজেকে রোজার অন্তর্ভুক্ত করতে হবে। দুনিয়ার লোভ লালসা এবং নফসের বিভিন্ন কুকর্মের লোভ লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো রোজা করা। আল্লাহ যেন আমাকে আপনাকে ইবাদতের মাধ্যমে সিয়াম সাধনা আত্মশুদ্ধির মাস মাহে রমজানকে উপভোগ করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।